7ই নভেম্বর 24, এটা তো তরুণদের করাই ছিল, তরুণরাই তো করবেন। আমরা বিগত 90 আন্দোলনে, স্বৈরাচারী আন্দোলনে আমাদের জৈবন ছিল, আমরা ছিলাম তরুণ, আমরাও করেছি। তরুণরাই আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ। সবসময় তরুণরা এগিয়ে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলনে। 7ই নভেম্বর 90-24 আমরা তাদের নিয়ে স্বপ্ন দেখি। আজকে আমরা হয়তো প্রবীণ, আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, হয়তো এই বয়সে হেঁটেছি অনেক দূর। আমাদের এবং তরুণদের সমন্বয়ে আগামী বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি। এই যে অনেকেই সাংবাদিকের কথা বলেছেন, আমি দুলালের সাথে একমত, দুলালের সাথে একমত। এই সাংবাদিকরা যদি সঠিক প্রচারটা না করত, দেশব্যাপী কিন্তু এই আন্দোলনটা এভাবে ছড়ায় যেত না। আমাদের সন্তানেরা যখন বাহিরে, আমরা বাবারা যখন ঘরে, কেউ সবাই না, অনেক বাবা মাও বেরিয়ে এসেছিলেন। এই যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু সাংবাদিকদের প্রচারের কারণেই হয়েছিল। আমরা কিছু জায়গায় ব্যত্যয় দেখেছি, এটা অস্বীকার করব না, কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি সিওর কথাও মানে না। তৎসময় সমস্ত টেলিভিশন মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যে সমস্ত লোক ছিল, সমস্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রিত সমস্ত সম্পাদক বলেন, মালিক বলেন, তারাই নিয়ন্ত্রণ করত। কিন্তু মাঠ পর্যায়ের সাংবাদিকরা কিন্তু তাদের কথা শোনেনি। এটা আমরা দেখেছি। সব দিকে ভালো আছে, মন্দ বলুক, সাংবাদিকতার অবসান ঘটবে। সৎ এবং নির্ভীক সাংবাদিকরা এগিয়ে আসবেন। আগামীর সাংবাদিকতা হবে সত্যের এবং ন্যায়ের সাংবাদিকতা। এটাই আমরা আশা করব। আরেকটা ব্যাপার না বললেই নয়, সেটা আগামীর বাংলাদেশ অথবা আগামীর রাজনীতি, বর্তমান রাজনীতি। আমরা বর্তমান সরকারের ভিতরে কিছু অনুচরের দেখা পাই। সরকার চলছে, কিন্তু নিয়ন্ত্রণ করছে মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব, উপসচিব, বিভিন্ন লোকজন। ওই স্বৈরাচারী সরকারের নিয়ন্ত্রিত আমলারা। আমরা বলতে চাই সরকারকে, আপনারা লক্ষ্য রাখেন, ষড়যন্ত্র হচ্ছে। আমরা ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার থাকবো যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে। আমরা জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলে, কিন্তু বর্তমানে কিছু দল আছেন যারা এই বাংলাদেশকে চাননি। তারাই আজকে সংস্কার করে মাথা খারাপ করে দিচ্ছে, এবং তারা বাংলাদেশের সংবিধান লিখতে চায়। এটা কোনোদিন হতে পারে? এটা কোনোদিন হবে না ইনশাআল্লাহ। যতদিন জাতীয়তাবাদী শক্তি জীবিত আছেন, ততদিন হবে না। আমি বক্তব্য বেশি বড় করব না, কারণ আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনার
কথা শুনবো এখন। ওনার দিক নির্দেশনা নিব। আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজগুণে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।